শ্রাবণ মাসে জল ঢালে, বাবারা শুনে রাখুন। জল কেন ঢালে? এইদিকে শিবলিঙ্গে জল, জল তো ঢালতে যাচ্ছেন, একজন বলুন শিবলিঙ্গে জল ঢালেন কেন? পাড়ার বৌদি বলছে আমি আইবুড়ো থেকে জল ঢাললাম বাবাকে, শেষে জল ঢালা স্বামী পেয়ে গেলাম। তুমি এবছর গিয়ে কি বললে? বললাম পাল্টে দাও, ওটা আমার আর চাই না, পরের জন্মে। আবার আমরা তারকেশ্বর দিয়ে গান করতে যাই, অবাক বাবা, রাত্রিবেলা যাই তো ওই সময় গান করতে তারকেশ্বর দিয়ে, তো ছেলেরা মেয়েরা সব বাঁক কান্দে নিয়ে যায়। আর কি বলেন? বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার। বাবারে কঠিন ব্যাপার, বুঝলেন? এগুলো আমরা নকল করে রাখি, ছেলে মেয়েরা সব যাচ্ছে বাবার বড় টেম্পার, উঁচু নিচু বাম্পার, আলু ঝিঙ্গা পোস্ত, বাবা ভালোবাসতো। বাবারে বাবা কবে পোস্ত খেয়েছিল? আবার আমার পোস্টারটা দেখে নামিয়ে দিয়ে বলে প্রভু একবার নামুন, প্রণাম। এই তুই আমার কীর্তন শুনিস? হ্যাঁ প্রতিদিন শুনি, ওই জন্য একবার দেখবো, প্রণাম। এই জল লেগে প্রণাম করতে নেই। আমি একটা কথা জিজ্ঞেস করি, তোর বাবা বেঁচে আছে? বলে হ্যাঁ। আচ্ছা বাবা কি করে? বলে চাষবাস করে। গ্রীষ্মকালে তোর বাবা যখন বাড়ি থেকে, গরমকালে বাড়ি ফেরে মাঠে থেকে, একটু জল দিয়েছিলি তো? বলে না, আগে বাবাকে দিই। আগে তোর বাবা যে কষ্ট করে পরিশ্রম করে বাড়ি ঢুকছে, সেই বাবার মাথায় একটু ঠান্ডা জল দাও, সেই বাবাকে একটু ঠান্ডা জল খাওয়াও। আপনার মা যে কষ্টে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তাকে একটু জল দিন, দেখবেন লাভ আছে। কিন্তু বাবাকে আপনি দেবেন, আগে এই জীবন্ত বাবা মাকে দিন, তবে কিন্তু আপনার বাবা যেন বলতে চাইছে আগে জীবন্ত বাবা মাকে দাও, তারপর আমাকে দেবে। ও মায়েরা সবাই শুনে নিন, বাবাকে কেন জল ঢালা হয় শুনবেন। সমুদ্র মন্থনের সময় বিষ উঠেছিল। কি বিষ? হলাহল বিষ। দেবতারা সবাই গেলেন ভগবান বিষ্ণুর কাছে। ভগবান বিষ্ণু, সমুদ্র মন্থনে খালি হলাহল বিষ উঠেছে, এখন উপায় কি? একমাত্র তুমিই পারো। ওই ডিপার্টমেন্ট আমার নেই, ওটা বাবা ভোলার হাতে আছে। সবাই তাকাবেন এবং শুনবেন পুরাণের কথা। বলছে ওটা বাবা ভোলার হাতে আছে। বাবা ভোলাকে বলো। বাবা সেই বিষ পান করলেন, কিন্তু গলায় রাখলেন, কণ্ঠে ভেতরে দিলেন না। খুব সুন্দর শিক্ষা আছে কিন্তু। বাবা কণ্ঠে বিষ ধারণ করলেন, বাবার নাম হলো নীলকণ্ঠ, কিন্তু মায়েরা ভেতরে বিষটা দিলেন না, এই পর্যন্ত দিলেন। বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি বিষটা কণ্ঠে রাখলে কেন, তুমি বিষটা ভেতরে দিলে না কেন? বলছে স্বয়ং গোবিন্দ আমার এখানে বাস করছে, আমি সেই বিষ যদি নিচের মধ্যে নিয়ে যাই আমার গোবিন্দ বড় কষ্ট পাবে, তাই বিষটাকে আমি কণ্ঠে ধারণ। কীর্তন কত শিক্ষার জিনিস, যত শুনবেন মনে হবে শুনেই যাব। মায়েরা এই বিষ কারা খাওয়ার পর বাবার তীব্র যন্ত্রণা হয়েছিল। সেই তীব্র যন্ত্রণা, বিষের দাহ জ্বালাতন থেকে মুক্তি পাওয়ার জন্যে ভগবান দেবতাদেরকে বললেন তোমরা তাকে জল ঢালো। এই জন্যে যেহেতু ওই শ্রাবণ মাসে বাবা এই ঘটনাটা হয়েছিল, ওই জন্য শ্রাবণ মাসেই কিন্তু বাবাকে জল ঢালা হয়, বাবার যেন তাপটা দূর হয়। সবাইকে বলে রাখি, মায়েরা সবাই জল ঢালবেন তো শ্রাবণ মাসে, কিন্তু একটা মন্ত্র বলে জল ঢালবেন, আর কোনো মন্ত্র লাগবে না। এবছর আর বলবো না, পরে এক বছর এসে বলে যাব। এবছর বলছেন ওই মন্ত্রটা, পরে বলবো নাকি? বলবো? বাবা রে, মায়েরা বলছে এখনই চাই। না না বলে যাব, না বলে যাব না। মন্ত্রটা কি? ওং নমঃ শিবায় নয়, মন্ত্রটা হচ্ছে জল ঢালবেন তখন একটা হাতে জল নিয়ে নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় বলে। বাবাকে গঙ্গা জল দিলে খুব ভালো, যদি গঙ্গা জল না থাকে নর্মাল জল দেবেন। বাবা অল্পতেই সন্তুষ্ট, বাবার নাম আশুতোষ। বাবার মাথায় শিব বেলপাতা দেবেন, 3টে দেবেন, 5টা দেবেন, বিজত দেবেন, 9টা দিলে ভালো হয়, 11টা দিলে আরও ভালো। বাবার এক নাম রুদ্র, ওই জন্য রুদ্র হচ্ছে 11 সংখ্যা, 11টা দিলে ভালো হয়। বেলপাতা যদি আপনি যে ডাঁটটা আছে না, ওই ডাঁটটা কিন্তু বাবার মাথায় দেবেন না বা শিবলিঙ্গে দেবেন না, কেন ওটা বজ্রের মতো আঘাত হয়, ওটা কিন্তু আপনারা দেবেন না, খুব মাথায় রাখবেন। আর একটা কথা আপনাদের বলে রাখি, বাবার ভোগে ভাং দেওয়া হয়, ভোগে ভাং দেবেন না, যারা দেয় তারা অন্যায় করছে। ভোগে কিন্তু ভাং আপনারা দেবেন না। আমাদের ওইদিকে একটা মন্দির আছে, আমি রাস্তা দিয়ে পেরেছিলাম সন্ধ্যাবেলায় সাইকেলে, তখন কতগুলো ছেলে মন্দিরে ভাং খাচ্ছে। ওদেরকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ রে তুই মন্দিরে ভাং খাচ্ছিস কেন? ও ছেলেগুলো আমাকে বলছে বেশি জ্ঞান দেবেন না, বাবা খেয়েছিল। বাবা তো বিষ খেয়েছিল, তোরা বিষ খাবি না কিন্তু ভাং খাবি। আমি একটা কথা বলতে চাই, ভাং কিন্তু শিবলিঙ্গে বা বাবার অঙ্গে মাখানো হয়, ভাং কিন্তু ভোগে দেওয়া যায় না। কেন? শাস্ত্রে বলছে ভাং যদি শিবলিঙ্গে মাখানো হয় বা শিবের গায়ে মাখানো হয়,
তাহলে বিষের যে দাহ সেই দাহটা কিন্তু দূর হয়ে যায়। ওই জন্য বারবার বললাম, আজকে একটু সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আপনারা সবাই লক্ষ্য করুন। আপনার শিবকে জল ঢালবেন, বাবা শিবের নাম করবেন। বাবা শিবকে আপনার শিব হচ্ছে পরম বৈষ্ণব, তাই সে বৈষ্ণবের কৃপা না হলে গোবিন্দের কৃপা হবে না। আচ্ছা, ভক্ত যদি কষ্ট পায় ভগবান সহ্য করতে পারে? হ্যাঁ না না? জোরে বলুন কোনটা? আচ্ছা, এত যে গরম পড়েছে আপনারা কষ্ট পাচ্ছেন, ভগবান কি সহ্য করতে পারছে? না। আপনাদের যে এত কষ্ট, আজকে যে কীর্তন শুনছেন, একদিন দেখবেন আপনি বিরাট লাভবান হয়েছেন। কেন? ব্যাংকে কষ্ট করে টাকা জমা দিলে একদিন সুদে বসে খাওয়া যায়। আজকে হরিনামের ব্যাংকে নিজের দেহটা জমা দিয়েছেন, যেদিন বিপদে পড়বেন দেখবেন ভগবান আপনি আপনার কাছে এসে দাঁড়াবে, আপনি বুঝতেই পারবেন না। কেন? ভগবান বিপদের দিনে দাঁড়াই বলে ভগবানের আরেক নাম বিপদ বারণ মধুসূদন। এই জন্য শাস্ত্র বলেছে, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম মম বত্মানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্যাহা। আমি সংস্কৃত কথা বললাম, বুঝতে পারলেন না, আমি বাংলা করে বুঝবো। যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম, তার মানে কি? যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। ভগবান নিজের মুখে বলছে, আমাকে যে যেমন ভাবে, আপনি দিনের মাথায় 24 ঘন্টার মধ্যে আপনি 5 ঘন্টা ডাকতে হবে তা নয়, 5 মিনিট ডাকুন, কিন্তু ডাকার মতো ডাকুন। আপনি 2 ঘন্টা ধরে মালা জপ করছেন আর মনটা আপনার অন্যদিকে আছে, গোবিন্দের দিকে নাই, ওর দাম নাই। ছেলে মেয়েকে বলে না, পড়বি তো পড়, যতক্ষণ পড়বি মন দিয়ে পড়, যেটুকু পড়বি মাথাতে ঢুকে যাবে। এই জন্য গোবিন্দের নাম যতটুকু শুনবেন ভক্তি করে শুনবেন, গল্প নয়, কথা নয়, শুধু কান ঠিক রাখবেন। কেন? ভগবান দুটো কান দিয়েছে, একটা মুখ দিয়েছে। এর থেকে কি বলতে শুরু করেছে? দুটো কান একটা মুখ, মানে বলবে বেশি না বলবে কম? জোরে বলুন। বলবে কম আর শুনবে বেশি। যদি বলতে বেশি বলতো তাহলে মুখ দুটো দিত। কান দুটো দিয়েছে মানে কি? শুনতে বেশি বলেছে আর বলতে কম বলেছে। এই সংসারে যারা বলবে কম আর শুনবে বেশি, তাদের কিন্তু লাভ আছে। সবাই লক্ষ্য কর মায়েরা, ভগবান দেখলো কালিয়ানাগ কষ্ট দিচ্ছে আমার ভক্তদেরকে, তাই থাকতে পারলো না। মাকে বলল, মা আমাকে এক কাজ করো। বলে কি? আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও, আমায় সাজাইয়ে দাও, সাজাইয়ে দাও, সাজায়ে দামা, সাজায়ে দামা। মায়েরা, দাদা বড়াই তো যাবে না আজকে, আমাকে সাজিয়ে দাও, সুদামের সঙ্গে চলে যাব, কারণ আমাকে যেতেই হবে। কানাইকে মা বলছে, তোকে আজকে যেতেই হবে, দাদা বলায়ের জন্মদিন। বলছে, না মা, তুমি জানো আমাকে যেতে হবে। এখানটা সুন্দর শিক্ষা আছে যারা কীর্তন শুনছেন। আপনাদের বাড়ির ছোট ছোট বাচ্চাকে যখন আপনি সাজাবেন, এই পাড়া থেকে ওই পাড়া নিয়ে যাবেন বা কারো কোলে দেবেন, তার আগে কপালে একটা তিলক দিতে হয়, ফোঁটা। ওটার নাম হরিচন্দনে মৃত্তিকা। যশোমতী তার কৃষ্ণকে সাজাচ্ছে, কিন্তু কপালে দিচ্ছে হরিচন্দনের মৃত্তিকা। প্রশ্ন করবেন মায়েরা, হরিচন্দনের মৃত্তিকা কাকে বলে? তুলসী তলার কাঁচা মাটি মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলে কোনো বিপদ হয় না। যশোমতীর কৃষ্ণ পুতনা রাক্ষসীকে বধ করেছিল না? জোরে বলুন। হ্যাঁ, সকট ভঞ্জন করেছিল, কত রাক্ষসীকে বধ করেছে, কিন্তু কোনো বিপদ হয়েছে কি? কেন হয়নি বলুন তো? যশোমতীর খুব বিশ্বাস যে আমার ছেলের কপালে হরিচন্দনে মৃত্তিকা দিয়েছি। ওই জন্য যতগুলো মা এখানে এসছেন, যারা ঠাকুমা হয়েছেন, যারা দিদিমা হয়েছেন, যারা মা হয়েছেন, তারা আপনাদের বাচ্চাকে যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন, কপালে হরিচন্দনে মৃত্তিকা দেবেন। হরিচন্দনের মৃত্তিকা মানে কি? তুলসী তলার কাঁচামাটি আর মায়ের স্তনদুগ্ধ একসঙ্গে মিশিয়ে ছেলের কপালে দিলে ছেলের কোনো বিপদ হয় না। এটা যশোমতী শেখালেন। মায়েরা, যেই না গোপালকে সাজালো, গোপাল সখাদের সঙ্গে বনে যাবে বলে খালি মায়ের কোল থেকে লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে। কিন্তু একটা জিনিস দেখবেন মায়েরা, মা যদি ছেলের বাম কনিষ্ঠ আঙুলের দন্তাঘাত করে, ছেলের নাকি কোনো বিপদ হয় না। আপনাদের এলাকাতে হয় কিনা জানি না, আমাদের ওখানে কোনো ছেলে যদি বাইরে যায়, মা তখন বলে, দেখি 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 তোর বাম কনিষ্ঠ আঙুলটা দেখি, দাঁতে করে একটু ঠেকিয়ে দেয়। তার মানে আপনার ছেলে বাইরে গেলে যদি কোনো মা তার ছেলের বাম কনিষ্ঠ আঙুলে দাঁতে একটু ঠেকিয়ে দেয়, মানে এঁটো করে দেয়, তাহলে ছেলের নাকি কোনো বিপদ হয় না। মা যশোদা বাটবান এঁটো করে দিচ্ছে আর গোপাল কোল থেকে নেমে যাচ্ছে। কিভাবে? আঁচল ধরিয়া হাতে, গোপাল বেরিয়ে যাচ্ছে, মা কি করছে? আঁচলটা ধরছে। আঁচল ধরিয়া হাতে ফেরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। আঁচল ধরিয়া হাতে ধনী মায়েরা, সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12
দশবার খাই ও মায়েরা এইদিকে এইদিকে, যেই না মা পাগলের মতো ছুটে যাচ্ছে রাস্তায়, শ্রীরাম বলছে মা তুমি যেও না, তোমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে। সঙ্গে সঙ্গে মা কেঁদে কেঁদে বলছে হ্যাঁ রে শ্রীরাম, আমার ছেলে জলে ঝাঁপ দিয়েছে? কাটিয়া দেহেরও মাংস দিয়েছি অনলে, তবে তো পেয়েছি তোমায় গোপাল, তোমা হেন ধনে। তোমাকে পেয়েছি এত কষ্ট করে, আমার দেহের মাংস কেটে এত কষ্ট করে, আর তুমি জলে ঝাঁপ দিয়ে দিলি। আমি একদিন অপুত্রক ছিলাম, ভালো ছিলাম, কিন্তু তুই চলে গেলি বলে আমার বুকে সেল দিয়ে চলে গেলি। মা বারবার করে কাঁদছে। ভগবান শ্রীকৃষ্ণের একটা উদ্দেশ্য, কালিয়নাগকে দমন করা। মা যখন বারবার কাঁদছে, সবাই তাকাবেন মায়েরা, যখন কালীদহের জলে কৃষ্ণ ঝাঁপ দিয়েছে, তখন সবার কিন্তু দুঃখ হচ্ছে, দুজনের কিন্তু আনন্দের শেষ নাই। কারা বলুন তো, জোরে বলুন ও মায়েরা, কার আনন্দের শেষ নাই? এই যে আপনারা বুঝতে পেরেছেন, আমি ধন্য। আচ্ছা, যারা ওইখানে বসে আছেন বলুন তো, কৃষ্ণ জলে ঝাঁপ দিয়েছে, সবাই আনন্দ করছে, সবাই দুঃখ করছে, দুজন আনন্দ করছে, তার নাম কি? জটিলা আর কুটিলা। ওরা বলে বলে বেড়াচ্ছে, শুনেছো দিদি, একটা ভালো খবর শোনায়, বহুদিন আমাদের গায়ে জ্বালা ছিল, আমাদের জ্বালাটা মিটেছে। বলে কি? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? যে বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? এই গানে যারা হাততালি দেবেন তারা কিন্তু জটিলা কুটিলার দলে, কেন আনন্দ করার তো নয়, এটা দুঃখ করার। নাকি বলছেন? ওরা আনন্দ করছে, আমাদের দুঃখ করা দরকার নাকি? এইদিকে, বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? আগে বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? জটিলা কুটি, ও দিদি, এতদিন আমাদের বউটাকে নিয়ে জ্বালাই পড়েছিলাম, আজকে আনন্দের সীমা নাই। ওগো বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? ভালো করে শোনো, কান খুলে শোনো। বৃন্দাবনের শুভ খবর শুনেছ কি তোমরা? যে বৃন্দাবনের শুভ খবর শুনেছো কি তোমরা? জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আগে জলে ডুবে মরে গেছে নন্দে কেলে ছোড়া। আমাদের নন্দের বেটা কেলে ছোড়া, সে জলে ডুবে মরে গেছে। ওগো জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আজ জলে ডুবে মরে গেছে নন্দ কেলে ছোড়া। ও যে জলে ডুবে মরে গেছে নন্দের কেলে ছোড়া। আগে জলে ডুবে মরে গেছে নন্দে কেলে ছোড়া। আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই গো, আর চিন্তা নাই। ওই মায়ার চিন্তা নাই গো। যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই ও যে জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। আজ জলে ডুবে মরে গেছে আর চিন্তা নাই গো। শুনেছো, নন্দের বেটা কেলেছোরা জলে ডুবে গেছে আর আমাদের চিন্তা নেই। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, এখানে খুব শিক্ষামূলক জিনিস আছে। যারা বইপত্র পড়েন, মাস্টারমশাইরা পড়েছেন, আগে আমরাও পড়েছি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলছে, জটিলা কুটিলা কি কৃষ্ণ বিবাদিনী ছিল? না, জটিলা কুটিলা কৃষ্ণ রসপুষ্টিকারিণী ছিল। জটিলা কুটিলা কৃষ্ণকে ভালোবাসতো, বিবাদ করতো না, বাইরে বাইরে করতো, ভেতরে কিন্তু কৃষ্ণ ভক্ত ছিল, ফল্গু নদীর মতো। বাইরে কোনো সাজ নেই, কিন্তু ভেতরে ভালোবাসে। এনারা পদ শুনতে ভালোবাসেন, তত্ত্ব শুনতে ভালোবাসেন, বাইরে তিলক মারা নাই, কিন্তু ভেতরে প্রেম আছে, ফল্গু নদীর মতো। এই জন্য বাইরের সাজটা সবসময় কাজে লাগে তা নয়, ভেতরের সাজটা হচ্ছে আসল। সবাই লক্ষ্য করবে মায়েরা, জটিলা কুটিলার কাছে রাধারানী থাকতো, তো রাধারানী যখন কৃষ্ণ বলে কাঁদতে পেত না, ললিতাকে বলছে, ললিতা রে, আমি কৃষ্ণ বলে কাঁদতে পাই না, নয়নে কাজল পড়তে পাই না, কাজল পড়তে পাই না, আমার নীল শাড়িটা পড়তে মানা, আমার নীল শাড়িটা পড়তে মানা, আমার যমুনাতে জলে আনতে মানা, যমুনাতে জলে আনতে মানা। এই দেখ, আমি এমন ঘরে বাস করি, কালো মেঘের পানে চাইতে পায় না, নয়নে কাজল পড়তে পায় না, কালামুখী চিৎকার করে বলে কৃষ্ণকে ভুলতে পারে নাই, তাই সদাই চোখে চোখে রেখেছে। রাধারানী রাজার মেয়ে তো কাঁকড় পাথরে পা দিয়ে যাবে কি করে? তাই বাড়িতে প্র্যাকটিস করেই তো কিভাবে কৃষ্ণের কাছে যাবে। কৃষ্ণ তো গোচারণ থেকে ফিরবে, কৃষ্ণকে দেখবে। ওই জন্য রাধারানী কি করতো, কণ্টককারী কমল সমা পদতল মঞ্জিরা চির ঝাঁপি, গা গাড়ি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলত এই অঙ্গুলি চাপি, ব্রজবুলি ভাষা।
রাধারানী কি করতো? কণ্টককারী কমল সমপদতলা মঞ্জির চির ঝাঁপি কাগারি বাড়ি ঢালি করে পিচ্ছলে চলত এই অঙ্গুলি চাপি। মানে কি মায়েরা, রাধারানী উঠোনের মধ্যে জল ঢেলে দিত, নিয়ে কাঁটা গেড়ে কাঁটার উপরে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে কাঁদতো। কেন? তার তো কাঁটা পাথরে পা দেওয়া অভ্যাস নাই, তাই অভ্যাস করে তো গোবিন্দকে ভালোবাসবার জন্য। কত রাধারানী ভালোবাসতো। রাধারানী একদিন কৃষ্ণ বলে কাঁদতে পাই না বলে কি করেছে দেখুন, রন্ধন শালায় গেছে, শুকনো কাঠগুলোকে জলে ভিজিয়েছে, উনানের মধ্যে ভরে দিয়েছে, আর ধোঁয়ার ছলে রাধারানী কৃষ্ণ বলে কাঁদছে। কুটিলা কিন্তু জানলা থেকে দেখছে আমাদের বউটা কি করছে। জটিলা বলছে, আরে কুটিলা, জানলা থেকে কি দেখছিস? তখন সঙ্গে সঙ্গে কুটিলা বলছে, তোর বউয়ের কাণ্ড দেখছি। বলে, আমার বউ কি করছে? আমার বউ তো রান্না করছে। কুটিলা বলছে, তোর বউ রান্না করছে না, ছাই করছে, বসে বসে কান্না করছে। জটিলা এসে বলছে, বৌমা তুমি কাঁদছো? না মা, কাঠগুলো সব ভিজেছিল তো, উনুনে দেবার সঙ্গে সঙ্গে সব ধোঁয়া উঠে গেছে, আমার ধোঁয়ার ছলে চোখ থেকে জল বেরোচ্ছে। জটিলা বলছে, কুটিলা, আমার বউকে কিন্তু তুই শুকনো কাঠ এনে দিস। সঙ্গে সঙ্গে জানে মায়ে ঝিয়ে ঝগড়া হবে, তাই রাধারানী কত চালাক দেখুন। কি বলছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কেঁদে কেঁদে বলছে, মা গো, আমার ননদিনীর কোনো দোষ নাই মা, কোনো দোষে নময় মা, আমার ননদিনী আমায় শুকনো কাষ্ঠ এনে দেয়, কষ্ট এনে দেয়, কিন্তু অভাগিনীর কর্ম দোষে কৃষ্ণ প্রেম রসের ধারা বয়ে ধারা বগে আর কৃষ্ণ প্রাণে গোবিন্দ বলে চোখ থেকে জল পড়ে। জলে পড়ে। বুঝতেই দিল না। আসলে বিনা বিপ্লম্বে পুষ্টি সম্ভোগে বস্ততে, বিচ্ছেদ ছাড়া বিরহে আনন্দ পাওয়া যায় না। উজ্জ্বল নীলমণি গ্রন্থে বলল যে রাধারানীকে জটিলা আর কুটিলা পদ্ম ফুল মনে করত, আর কৃষ্ণকে ভ্রমর মনে করত। রাধারানীকে বাড়িতে ধরে রাখতো, বাইরে যেতে দিত না। কেন না, বাইরে যদি রাধারানীকে যেতে দেয় তাহলে কৃষ্ণ ভ্রমর বাইরে বাইরে মধুপান করে নেবে, জটিলা কুটিলা দেখতে পাবে না। ওই যে জটিলা কুটিলা জোর করে রাধারানী পদ্ম ফুলকে বাড়িতে রাখতো, যদি কৃষ্ণ ভ্রমর যেখানেই থাক না কেন রাধারানীর পদ্ম ফুলে মধুপান করবার জন্য আসবে। আর আমরা কি করব? আমরা ঘরে বসে চরণে পাবো, ঘরে বসে চরণে পাবো। ভাইরা, জটিলা কুটিলাকে আপনারা অভক্ত ভাবেন, কি সুন্দর উজ্জ্বল নীলমণি গ্রন্থে কি সুন্দর প্রমাণ দিলেন। বলছে রাধারানীকে পদ্ম ভাবে আর কৃষ্ণকে ভ্রমর ভাবে। যদি রাধারানী পদ্মকে ধরে রাখতে পারি তাহলে কৃষ্ণ ভ্রমর যেখানেই থাকে না কেন ঘরে এসে মধুপান করবে। আমরা ঘরে বসে চরণে পাবো, আমরা ঘরে বসে চরণ পাবো, বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। আমাদের বাইরে যেতে হবে না গো, আমরা ঘরে বসে চরণ ওই পাবো, আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণ ওই পাবো, আমাদের বাইরে যেতে হবে না গো, ঘরে বসে চরণে পাবো। আমরা ঘরে বসে চরণ পাবো। ভগবান এবার সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান শ্রীকৃষ্ণ কালিত হয়ে জলে ঝাঁপ দিয়েছে, আর যখনই ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে কালিয়নাগ মনে মনে ভাবছে, বাবা যেন নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাসছে। ও মায়েরা, কত সুন্দর জায়গাগুলো দেখুন। এই জায়গাটি সবাইকে লক্ষ্য করতে হবে। কালীয় দমনে কৃষ্ণ কালিত হয়ে জলে ঝাঁপ দিয়েছে, কৃষ্ণের গায়ের রংটা নীল পদ্মের মতো হয়ে গেছে। মাস্টার মশাই বলেছে কমল ফোটাতে হবে, কিন্তু আমাকে বলে কমল ফোটাতে হবে। মানে এই যে নীলপদ্ম, এই নীলপদ্ম কৃষ্ণ সে জলে ঝাঁপ দিয়েছে, যেন নীল কমল ফুটেছে, যেন নীল কমল ভাসছে। যেন নীল কমল ভাস। ও যেন নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। ওই যে কালী দগের জলে মাঝে নীল কমল ভাসছে। ও যে কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। উত্তাজে কালী দক্ষিণ জলের মাঝে নীল কমল ও মায়েরা, ভাসছে। একটা নীল পদ্মের মতো দেখাচ্ছে। কালিয়নাগ মনে মনে ভাবছে, আমার তো স্বভাব দংশন করা, কিন্তু একে দেখে আমার দংশন করতে ইচ্ছে করছে না। আমি কি করব? একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ও মায়েরা, কৃষ্ণ নীল পদ্মের মতো ভাসছে তো, আর কালিয়নাগ মনে মনে ভাবছে আমার স্বভাব তো দংশন করা, আজ কি করব? একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। একে পুচ্ছতে জড়াবো। ওই একে পুচ্ছতে জড়াবো, ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। একে দংশন করবো না ভাই, পুচ্ছতে জড়াবো। ও যে দংশন করব না ভাই, পুচ্ছতে জড়াবো। ওই কি দংশন করবো না ভাই, পুচ্ছতে আচ্ছা, জড়াবো। নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ও তেতো যায়, জোরে বলুন। নিম পাতাকে মিষ্টি রসে ভেজালে তেতো যায়,
কালিয়নাগের স্বভাব তো প্রেম করা নয়, দংশন করা। তাই মনে মনে ভাবছে, না আমার স্বভাব তো ভালোবাসা নয়, আমি ওকে দংশন করব রে, দংশনই করব রে। আমি দংশন করব রে। ওই আমি দংশন করিব রে, সাথে জড়াবো না, দংশন করব ভাই। আমি পুচ্ছতে জনব না, দংশনই করব ও যে পুচ্ছতে জড়াবো না, দংশন করব ভাই। ওই আমি পুচ্ছতে জড়াবো না, দংশন করব। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণাঙ্গে কালীনাগ হানিছে দংশন, সে দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল। আচ্ছা, কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল? যে সাপটার মাথায় কৃষ্ণ নেচেছিল, আপনার মাথায় চাপলো না, আমার মাথায় চাপলো না, ওই সাপটার মাথায় চাপলো কেন? আপনাদের নবগ্রামে আজকে এসে শুনলাম দুটো ছেলে হয়েছে বাচ্চা, একটা ওই পাড়াতে একটা ওই পাড়াতে। একটা ছেলে সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর একটা ছেলে এমন গরিবের ঘরে জন্ম নিয়েছে মায়ের বুকে দুধ পাচ্ছে না। তার মানে একজন খুব গরিবের বাড়িতে, একজন বড় লোকের বাড়িতে। প্রমাণ কি? যে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর যার কর্ম খারাপ ছিল মা, সে ভিখারির বাড়িতে জন্ম নিল, মায়ের দুধ পাচ্ছে না। এই নবগ্রামে বাচ্চা জন্ম নেয় নাই, উদাহরণস্বরূপ বললাম। যে যেমন কর্ম করবেন তার তেমন ফল। কালীয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। এইদিকে এইদিকে এইদিকে। তার পেটে একবার প্রচন্ড যন্ত্রণা হয়েছিল, এত যন্ত্রণা হয়েছিল যে কোনো মতেই ভালো হচ্ছে না। একজন কবিরাজ বললেন, তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে, একটা টোটকা ওষুধের কথা বলবো। তুমি যে রাজবাড়িতে বাস করছো তার পেছন দিকে একটা সরোবর মানে পুকুর আছে। ও মায়েরা, বলছে ওই পুকুরে একটা রাজহাঁস খেলা করছে, সোনালী রঙের রাজহাঁস। ওকে হত্যা করে কেটে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। আচ্ছা মায়েরা, পিত্ত খেয়েছেন? পিত্ত, মাছের পিত খেয়ে ফেলেছেন কখনো কখনো? খুব চিনির মতো মিষ্টি হয় বোধ হয়, তেঁতো হয়। আচ্ছা আচ্ছা, যাক বলতে পারলেন, খুশি হলাম। ভাগ্যিস আপনারা এসেছিলেন, আমি তো খাই না, আমার জানা নাই। এইদিকে মায়েরা, তাহলে সোনালী রঙের রাজহাঁসটা যখনই হত্যা করতে যাচ্ছে, বিজ্ঞ রাজহাঁস কেঁদে কেঁদে বললো, আমাকে হত্যা করবেন না, আমাকে না মেরে যদি আপনার বাঁচার উপায় বলি। বলে বলো। যে সরোবর থেকে আমাকে তুলছো, সেই সরোবরের পূর্ব দিকে একটা গাছের উপরে একটা সাধু বাবা বসে আছে, মুনি ঋষি। তার চরণ ধোয়া জল তুমি পান করতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। কালীয়দমন লীলার এটা কিন্তু প্রস্তাবনা। এই জায়গাটা না বলা গেলে গোটা কালীয়দমন লীলাটাই বৃথা। আসলে কালীয়নাগকে তিনি পূর্বজন্মে কি ছিলেন, ভাগবত কি বলছে, এ কথাটা আগে জেনে নিতে হবে, তারপর তো আপনি পদাবলী শুনবেন। কি বললাম মায়েরা? পূর্ব দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, সেই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো তোমার পেটে যন্ত্রণা ভালো হয়ে যাবে। মায়েরা, রাজা বলে কথা একটা সোনার পাত্র নিয়ে গিয়ে বললো, মণিবর দেখি 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 তোমার চরণটা দেখি। ডান পাটা এগিয়ে দিয়েছে মুনি, পুঁজ আর রক্ত। ছি, এই জল আমি পান করতে পারবো না। ও মুনি, তোমার বাঁ পাটা এগিয়ে দাও। বাঁ পাটা যখন এগিয়ে দিল, পুঁজ রক্ত তো রয়েছে, আবার ছোট ছোট পোকা কিলবিল কিলবিল করছে। ছি, এই জল আমি পান করতে পারবো না। তবে রাজা একটা ভালো কাজ করেছিল, মা, বৈষ্ণবের চরণ ধোয়া জল পান করে নাই, কিন্তু বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে বাড়ি এনেছিল। আমি আপনাদের বলতে চাই, যারা কীর্তন শুনছেন, কোনো পরম বৈষ্ণব যদি আপনার বাড়ি যায়, তার চরণ ধোয়া জলটা খান আর না খান, অন্তত একটু মাথায় ঠেকাবেন। রাধে রাধে। বৈষ্ণবের চরণ ধুলিতে পুণ্য আছে মায়েরা। ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভক্ত শেষ হয় তিন মহাবল। ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণ ধোয়া জল, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ যদি কেউ গ্রহণ করতে পারে, তার লাভ আছে। সবাই তাকান নাই। এখন যেই না মাথায় করে নিয়ে গেছে, রাজা চন্দ্রধ্বজের দুটো স্ত্রী ছিল, স্বামী জলপান করতে পারলেন, দেখি 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 আমাকে দাও। যে না দুজন স্ত্রী সেই জলটা পান করে নিছে, আর সঙ্গে সঙ্গে সেই মুনি ছুটে এসে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম। তুমি খল প্রবৃত্তি করলে, চালাকি করলে, তোমাকে অভিশাপ দিলাম, তোমার খল বংশে জন্ম হবে, তোমার নাম হবে কালীয়নাগ। কালীয়নাগ। যেই না বলেছে কালীয়নাগ,
রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলছে, হে মণিবর, হে মণিজীব অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জানাম বিকুলে জন্ম আশীর্বাদ দাও যেন তোমার চরণ লাভ করতে পারি। চরণ যেন লাভি করিতে পাবারে। বৈষ্ণব বললেন, যেহেতু আমার চরণ ধোয়া জল তুমি মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তুমি হবে কালিয়নাগ, আর তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বুঝে নিয়েছেন মায়েরা? তাহলে বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় নিয়েছিল বলে তার মাথায় কৃষ্ণ নৃত্য হয়েছিল। আজকে পদকর্তা বর্ণনা করে একটা বড় গান আছে, করব না কি করব না করব, ছোট করে করি না কি বলছেন, কারণ করা দরকার আছে, কৃষ্ণলীলা তো সবাই মিলে। আজকে পদকর্তা বলছে, দেখো দেখো অবস্থাটি কেমন। আরে আরে কালিন্দির কালিন্দির এক ওয় আরে এক দহে এ কালিন্দির এক দহে ওগো কালী নাগ তহে ওগো তারা বিষে জানা জোলে হইতে রে কালিন্দির কুলে বিষের জালা সহিতে রে কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে। কলিজি ফুলে বিষের জল সহিতে রে কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে। কালিন্দির কুলে বিষের জল সহিতে না রে কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে। কালিনগে বিষে বিষের জল সইতে রে ও তারা বিষে বিষের জ্বালা সহিতে না রে। কলিদি করে বিষে বিষে জানা সইতে রে কালিন্দির কুলে বিষের জ্বালা সহিতে না রে। বিষে বিষের জানা সইতে রে ও তারা বিষের জ্বালা
সইতে না রে বিষের জ্বালা সইতে না রে উত্তর দিশে বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে উত্তর দিশে বিষের জ্বালা সইতে না রে কালী না বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে সইতে না তারা বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে ও তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে বিষের জ্বালা সইতে না রে তারা বিষের জ্বালা সইতে না রে হরে কলিন্দির জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবাই একটু মাথায় কাপড়টা নেবেন, ভগবান শ্রীকৃষ্ণ কালিনাগকে দমন করবে। প্রথম পদা বলি, অবস্থাটি কেমন? কালিন্দির এক দহে কালিনাগ তাহের আজি কলিন্দির এক আমার কালে না গো তাকে রখে কালিন্দির এক দহে কালিনাগ তাহে রহে। আজ কালিন্দির আমার কালী নাগো
তাকে রোগে ও যে বিষ জলে দহন সমান দেখে বিষ জলে বিষারি জলে দহন ও সমান যে বিষার জলে দহন সমান ওই দেখে বিষ জলে দহন সমান ও যে বিষার জলে সমান সমান বিষারি জলে ও যে বিষার জলে সমান সমান উত্তাদি বিস্তার জলে সমান সমান ও যে কালিন্দির একদহে বিষার জলে সমান সমান কালিন্দির একদহে ও যে বিষার জলে সমান সমান কালিন্দিরু একদহে বিষারি জলে সমান সমান কালিন্দিরু একদহে বিষারি জলে সমান সমান বিস্তার জলে সমান সমান বিষ জলে দহন সমান বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখে না আমি বিচির জ্বালায় যখন পাখিগুলো বিষের জ্বালায় ছটফট করতে করতে মরে তখন কেঁদে কেঁদে বলে প্রভু বৃন্দাবনে জল পান করেছি নদীর গাছের ফল গ্রহণ করেছি আর প্রেমানন্দে তোমার গুণগান গেয়েছি আমরা কি অপরাধ করেছি আমরা কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোনো অপরাধ করে না প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোন অপরাধ করি নাই তবু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করে না প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করে না আমরা প্রভু বিচির জ্বালায় প্রাণ হারালাম কোনো অপরাধ করে না প্রভু আমরা কোন অপরাধ করি নাই প্রভু বিষ জ্বালা জয় প্রাণ জোরে বলুন রাধা রানী কি সবাই লক্ষ্য করুন ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও বলে কিভাবে সাজাবো ভালো করে সাজিয়ে দাও মা ওগো নন্দ রানী কৌতূহলী আমার গোপালে লো ইয়া কোলে উলুধ্বনি গোপালকে সাজাই রে এ আহারে নন্দরনে কত মায়েরা সবাই ভক্তি ভরে বসবেন এই জায়গাতে দিকে তাকাবেন না সবাই উলুধ্বনি দেবেন গোপালকে সাজাচ্ছে তার মা আপনার উলুধ্বনি দিলে আপনাদের গোপালের মঙ্গল হবে আমার গোপালের লয়ে যা কোলে সাজায় রানী আপন গোপাল কি সদা বল হরি বল নন্দ এরানে ওগো সাজায় মন সাধে সাজায় রানী আপন মন সাধে
সজল দেই আপনে মন সাধে ওরে সাজায়ে দেয় মা ও যে নিজের কপালকে কোলে লইয়ে সাজায়ে দেয় মা মায়ের নিজের গোপাল কোলে রয়ে সাজায়ে দেয় ও মা যে নিজের কপালকে কোলে লইয়ে সাজায়ে মায়া দেয় আমার নিজ গোপালকে কোলে ও লয়ে যে আপন মনের সাধে সাধে গোপাল কোলে আজ এই আপন মনে সাজে সাজে গোপাল কোলে মায়া আমার আপন মনে সাজে সাজে গোপাল কোলে মায়া আমার আপন মনে সাজে সাজে গোপাল কোলে মায়া আমার আপন মনে সাজে সাজে সাজায়ে দেয় মা ওগো সাজায়ে সাজায়ে রাখ। রানী আপন মন সাধে সাজাই রানী আপন মন সাধে ওগো সাজাই সাজায়ে রানী রানী আপন আপন মন সাধে যেরে বলুন রাধা রানী কি এই পদাবলীটার দিকে লক্ষ্য করুন কি সুন্দর মানে কত মনোমত মানে ভগবান শ্রীকৃষ্ণ গোপাল মায়ের কোল থেকে নেমে যাচ্ছে আর মা কি করছে আঁচলটাকে ধরে বারবার টানছে আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে দশ বার খাই মা আজিয়া চলো ধরি জাগাতে ফিরে সদাই সাথে সাথে দণ্ডে দণ্ডে দশ বারো খায় আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে দণ্ডে দণ্ডে দশ বার খাই মা অজল ধরে হাতে ফিরে সদা সাথে সাথে দ্বন্দ্বে দ্বন্দ্বে দশ বারো ও মা মা বলছে এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে রইতে পারে মা বল বল নদদের ছেলে বনে বিদায় দিলে কেমনে রইতে পারে রইতে ও পারে মায়েরা। না ছোট্ট গোপালকে কোলে নিয়ে মা বলছে এমন দুধের ছেলে বিদায় দিলে কেউ ভালো থাকতে পারে এ হেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে কেমনে ধরতে পারে মা বল বল আজি এ হেন হেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে কেমন রহিতে পারে ধরতে পারে গোপাল, এ গোপাল কেমন করে রইব বল আমি কেমন করে রইব আমি কেমন করে রইব বল? আমি কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব বল? আমি তোরে মনে হৃদয় দিয়ে কেমন করে রইব তোরে বনে বিদায় দিলে কেমন করে রইব ওই বল? আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব ভগবান শ্রীকৃষ্ণ মাকে প্রণাম করে চললো কালিয়নাগকে দমন করবার জন্য মাকে প্রণাম করলেন সুবল বলছে হ্যাঁ রে আজকে দাদা বলে জন্মদিন আজ তুই চললি কেন সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলছে শোন আজকে কেন চললাম ওরে শোনে রে সুবল আমার মনেরও কথা ওগো কালী দহদ রয়েছে যথা উলুধ্বনি আগে শোনে শুনে রে রে সুবল সবার মনেরও কথা কালে দহগে রয়েছে যথা হ্যাঁ, মাস্টারমশাই আছেন উনি শুনতে ভালোবাসেন তাই ওগো শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা ও দাদা শুনে রে সবার মনের কথা কালী দহত রয়েছে যথা শোনে রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা শোনে রে সুবল মনের কথা কালে দহগে রয়েছে যথা যে কালী সর্পের দর্প করিব ভয় ব্রজবাসী সবে পাবে রে অভয় কালী সর্পের দর্প করিব খায় ব্রজবাসী সবে পাবে রে ভয় কালী সর্পের দর্প করিব ভয় ব্রজবাসী সবে পাবে রে আজি অভয় কালি সর্বে দর্ব করিব ভয় ব্রজবাসী সবে পাবিনি যে ভয় বহু প্রাণে প্রাণ
বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী ওটা যে বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি তরে আত্মকারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি গর্বে আত্মহারা হয়েছে এই পথে চালা রে পথে চলা রে এই পথে চালা রে বলে পথে চালাবে গোধানি গুলি লইয়ে এই পথে চালা রে প্রধানে গলি লয়ে এই পথে চলা রে গোধানি গুলি লইয়ে এই পথে চালা রে ওটা যে বোধন গুলি নই পথে চালাবে শ্রীরাম বলছে কানাই কিছু মনে করিস না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে যাব না 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 ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মাঝে সদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না ওটা যে মাঝ চোদা করেছে মানে পথে যাব না কানাই বলছে মা মানা করেছে কেন সুবল বলছে ওইদিকে কালিয়নাগ আছে ওইদিকে যেতে বারণ করেছে মা বলেছে সব বনে যাবি কিন্তু গহন বনে যাবি না ওইদিকে কালিয়নাগ আছে কৃষ্ণ বলছে তাহলে এক কাজ কর তোদের যেতে হবে না আমায় দেখায়ে দিবি রে আমায় দেখায়ে দিবি রে দেখায়ে দিবি রে ওটা মায়ে দেখায়ে দিবি রে ওই যে কালিনাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে কালিনাগি দেখে আমায় দেখায়ে দিবি রে কালিনাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে ওটা যে কালি লাগে দেখতে কেমন দেখায়ে দিবি রে সুবল বলছে তোর মাথা খারাপ মাকে কথা দিয়ে এসেছি এখন যে তোকে পাঠিয়ে দিই যদি বিশেষ জেলায় মরে যাস আমি মাকে কি উত্তর দেবো কৃষ্ণ বলছে তোদের এত ভয় তাহলে এক কাজ কর আমি দেখে আসি তোদেরকে ও বলিব তোদেরকেও বলিব তোদেরকে ও বলিব ওই আমি তোদেরকে ও বলিব যে কালিনাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব ওরে কালিনাগি দেখতে কেমন তোদেরকেও বলিব কালিনাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব ওটা যে কালি লাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব কালিনাগে দেখতে কেমন তোদেরকে ও বলিব কালিনাগি দেখতে ওই কেমন যে নাক দেখিতে সাজ জাগিছে নাক দেখিতে সাজ জাগিছে ওই যে নাক দেখিতে সাজ জাগিছে ও দেখো নাক দেখিতে সাজ দিয়েছে আজ নাক দেখিতে সাজ দিয়েছে ওই আমি তোদেরকে ও বলিব এরা ভগবান শ্রীকৃষ্ণ কালী যখন খেলা করছে খেলা খেলতে খেলতে এই দেখেন খেলা খেলতে খেলতে হঠাৎ তাদের গায়ে শ্বেত বিন্দু মানে ঘাম ঝরেছে আর ঘাম ঝরার পরে কৃষ্ণ বলছে হ্যাঁ রে তোদের মুখগুলো শুকিয়ে গেল কি ব্যাপার শুকনো মুখ পানে চেয়ে কহে কানাই শুকনো মুখ পানিতে কহয়ে কানা আরে তোদের মুখগুলো শুকিয়ে গেল কেন কি হয়েছে পণ্ডিত বলছে শুকনো মুখ পানে চেয়ে কহে যে কানাই শুকনো মুখ পানেতে কহে কানা এই যে তৃষ্ণায় প্রাণ যাই জল খাবো ভাই বেশ নয় প্রাণ যায় জলে খাবো না ও যে তৃষ্ণায় প্রাণ যাই জল খেতে আজ চাই নাই প্রাণ যায় জল খেতে কানাই চায় বলো কোথা গেলে জল খেতে পাবো কোথায় গেলে জল খেতে পাবো কোথা গেলে জল খেতে পাবো কোথা গেলে জল খেতে পাবো বলে দে রে প্রাণের কানাই কোথা গেলে জল খেতে তুই পাবো বলে দে রে প্রাণে গানায় কোথায় গেলে জল খেতে পাবো বলে দে রে প্রাণের কানাই কোথা গেলে জল খেতে পাবো যে বলে দে রে প্রাণের কানায় কোথা গেলে জল খেতে পাবো খেলা খেলতে খেলতে যখন দেখলো মুখগুলো শুকিয়ে গেছে যখন বলেছে জল খাবো কৃষ্ণ সুযোগ পেয়েছে একবারে কালী দেওয়া হ্রদের দিকে তাকিয়ে দিয়েছে ওই দিকে চলে যা ওই দিকে জল আছে এখন সখারা কিছু বোঝে নাই তারা পাগলের মতো জল পান করবে বলে কালীদহের জলের দিকে গেছে আর যেই না কালীদহের পারে গেছে মা কালীনাগের বিশেষ জ্বালায় সমস্ত ভক্ত বৎসল একবারে অজ্ঞান হয়ে গেছে ভগবান মনে মনে ভাবলেন হ্যারে কালীনাগ তুই আমার ভক্তকে এত কষ্ট দিস ভগবান চৈতন্যময় হস্ত বুলিয়ে দিলেন সমস্ত ভক্তদের অঙ্গে হঠাৎ দেখতে পেলেন কি জানেন কালিয়নাহা কৃষ্ণের একটা প্রিয় বাছুরিকে জলের মধ্যে টেনে নিয়ে চলে গেছে কালিয়নাগ আর যখনই চলে গেছে তখন ভগবান ক্রোধে ক্রোধান্বিত হয়ে বললেন দাঁড়া তোকে দেখাচ্ছি মজা ভগবান কি করলেন হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ আজ ফেরি যত নন্দন দুষ্ট সর্ববেলস এই দুষ্ট সর্প তোকে দেখাচ্ছি মজা ভগবান কি করলো হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশ ওটা যে হিরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন চড়িলেন চড়িলেন
চড়িলেন কদম্বের ডালে কানা চড়িলে কদমের ডালে চড়িলেন কদম্বের ডালে ওজাজি চড়িলেন কদম্বের ডালে কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী মারি কদমের উপরে চড়ি ঘন মানে সাথে মারি কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথী আজ মারি কদমে উপরে চড়ি ঘন মানে সাথে মারি এই যে ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন ঝাঁপি দিলেন কালী দহ জলে কানা যাবে দিনে কালে দহ জলে ঝাঁপি দিলেন কালী দহ জলে ঝাঁপি দিলেন কালে দহ জলে ভগবানের জন্য বললো সে যে কারো দর্প রাখে না রে কারো দম্ব রাখে না রে কারো দর্প রাখে না রে কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে ওজাজি দর্পকারী প্রাণ গোবিন্দ ওজাজি দর্পকারী প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না আজ রে কারো দর্প রাখে না রে ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন কালে দহ জলে ওজাজি ঝাঁপি দিলেন কালে দহ জলে ভগবান শ্রীকৃষ্ণ যখন কালীদহের জলে ঝাঁপ দিয়েছে মা গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে পদকর্তা বলছেন দিবস আঁধার গোকুল নগর সকলে কাঁপয়ে মহি মায়েরা গোটা বৃন্দাবন কাঁপছে অন্ধকার হয়ে গেছে আচ্ছা বলুন তো মায়েরা আপনার ছেলে যদি স্কুলে যায় অনেক দূরে আর সেই দিন প্রচণ্ড মেঘ আসে কালো হয়ে যায় অন্ধকার হয়ে যায় বাড়ির সবাই বাড়ি ফিরেছে আপনার ছেলে ফেরে নাই তাহলে মায়ের কি দশা হয় যশোমতী কেঁদে কেঁদে বলছে আজকে আমার গোপাল গোষ্ঠে গেল আজকে আমার গোপাল কি জানি কোনো বিপদে পড়েছে মায়ের মন যে আগে বিপদ সংকেত বুঝতে পারে মায়েরা আপনার ছেলে রাস্তায় খেলা করলে যদি বাচ্চা কেঁদে উঠে বাবা যত না বুঝতে পারে মা কিন্তু আগে বুঝতে পারে কেন মা দেখবেন সরাসরি বলে দেয় আমার ছেলে কাঁদছে বাবা বলছে না না ও পাড়া কোনো ছেলে হতে পারে বলছে মাথা খারাপ আমার ছেলে কান্না আমার বুকে বাজছে আমি বুঝতে পারছি ওটা আমার ফোকাই বটে মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ যখন জলে ঝাঁপ দিয়েছে সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে বলে ছোট ছোট সাপগুলো গর্ত থেকে বেরিয়ে কুণ্ডলী আকারে কি করছে বিষ উদ্গার করছে সাপগুলো বাচ্চা সাপগুলো কেন আমাদের রাজাকে আমাদের কৃষ্ণ কি করছে আঘাত করছে বলে দমন করছে বলে সবাই তাকান যখনই সাপেদের রাজা কালিয়নাগকে দমন করবে সঙ্গে সঙ্গে ছোট ছোট সাপগুলো কুণ্ডলী আকারে বিষ উদ্গার করছে পদকর্তা বলছে দেখো দেখো পথে পথে সাপ দেখা যায় পথে পথে সব দেখো যায় এই যে কোথায় পথে পথে সাপ দেখা যায় পথে পথে সব দেখা কোন যায় পথে বৃন্দাবনের পথে 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 সাপ ওই দেখা যায় জায়গা বৃন্দাবনে পথে 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 সব দেখো ওই যে বৃন্দাবনের পথে 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 সাপ এটা দেখা যে যায় বৃন্দাবনের পথে 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 সব দেখা এখন যায় দেখুন যখনই যখনই কৃষ্ণ এইদিকে কৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে সঙ্গে সঙ্গে রাখালগণ সবাই কাঁদছে ওগো দেখি আরা খালো গণ কান্দিয়া ফুল মন আজ দেখি আরা ভালো বন কাঁদে আয়া কোলো বন ওজে দেখি আরা খালো গণ কান্দিয়া ফুল মন দেখি খালো গণ কাঁদিয়ারা খালো গণ ওজে পরে সবে মূরছিত হইয়া পরে সবে মরছে তো হইল ওজে পরে সবে মূরছিত ও হইয়া যদি করে সবে মরচিত হইয়া আমি কি বলিয়া যাব ঘরে কি বলিব যশোদারে আমি কি বলিয়া যাব ঘরে ভালো ঘরে কি বলিও যশোরে কি বলিয়া যাব ঘরে কি বলিব যশোদা আমি কি বলিয়া বাবা যাব
করিব যশোদারে ও যে ধেনু বৎস কাঁধে ভরা ধেনু বৎস কাঁধে ভরা ও যে ধেনু বৎস কাঁধে ভরা ও জাতি ধেনু বৎস কাঁধে ভরা ভাইরা, সবাই কাঁদছে গোপাল জলে ঝাঁপ দিয়েছে বলে, একজন কাঁদছে বেশি করে। যশোমতী কেঁদে কেঁদে রোহিণী দিদিকে বলছে, দিদি আমি ভালো কাজ করি নাই, আমার গোপালকে আজকে বনে পাঠালাম কেন? আমি ভোরবেলায় স্বপ্ন দেখলাম, ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গোপ গোপী, তখন যশোমতী যত গপ গপি বিচার করে যে মনে, তখন যশোমতী যত যত গোপী বিচার করিলেন মনে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করে যে মনে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিল মনে বলরাম বিনে সখা গণ শনে, বলরাম বিনে সখা গণ শনে, বলরাম বিনে সখা গণ ও যাদে শনে, বল রামে বিনে সখা কোন শনে গোপাল গিয়েছে বনে, বলরাম বিনে সখা গণ। শনে, গোপাল গিয়েছে বনে। ও দিদি আমি ভালো কাজ করি না, আমি একটা স্বপ্ন দেখেছিলাম। যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কাকে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ আজ স্বপ্ন। যশোমতী কহে দারুণ ভাইরা, স্বপ্ন এই পদাবলীগুলোতে মানে পদকর্তা কি সুন্দর বিরহ প্রকাশ করেছে। যশোমতী কহে দারুণ স্বপ্ন, যশোমতী কাকে দারুণ স্বপ্ন, যশোমতী কহে দারুণ আজ স্বপ্ন, যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে, যশোমতী কহে দারুণ। দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। রোহিণী বলল, কি স্বপ্ন দেখেছিস? আমি কি দেখলাম জানিস? আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গ বেরালো, আমি দেখেছি ভোরবেলাকার স্বপ্ন, আমার গোপালকে সাপে ধরেছে ভুজঙ্গে, আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গি বেরলো আমার গোপালে ভুজঙ্গে বেরোলো, আমার গোপালে ভুজঙ্গ বেরালো, জারিল বিষম বিষ, আমার গোপালে ভুজঙ্গ বেরালো, জানি অবিষম বিষ। আমি শুয়েছিলাম, হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। কি সুন্দর আখরটা দেখুন, আমি স্বপনে দেখি চমকে উঠলাম। আমি স্বপনে দেখে চমকে গেল, যেমন পথ তার তেমন আখর। যশোমতী বলছে, আমি স্বপনে দেখি চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকে উঠলাম আমি ঘুমের ঘুরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম, আমি ঘুমের ঘুরে হাত বুলালাম, আমি স্বপনে দেখে চমকে আমি ঘুমের ঘুরে হাতে বলালাম স্বপন দেখে চমকে আমি গেল, ঘুমের ঘুরে হাতে বলালাম স্বপন দেখে চমকে ওই গেল, আমি স্বপনে দেখে চমকে উঠলাম জানি অবিষম বিষে। আবার বলছে, আজকে একটা সন্দেহ হচ্ছে কি জানিস? অন্যদিন শ্রীদাম ননিনীতে আসে, সুবল ননিনীতে আসে, ননিনীতে কেন এলো না? নিশ্চয় কোনো বিপদ হয়েছে। ননিনীতে কেন শ্রীদাম এলো না? মনে নিতে কেন সীতাম এলো না? ননিনীতে কেন শ্রীদাম এলো না? নিতে কেন সীতাম এলো না সময় হইল কত, ননিনীতে কেন, সীতাম এলো না, সময় হইল কত, ননিনীতে কেন শ্রীদাম এলো না, সময় হইল কত। আজ ননি নিতে কেন সীতাম এলো না সময় হইল গত এই যে বল, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় আজ ভালো, প্রকাশিয়া বল ইহা নয় ভালো মনে উঠে কত সত, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো। মনে ওঠে কত শত, এই যে আমি স্বপনে দেখি চমকে উঠলাম, আমি স্বপনে দেখে চমকে আমি স্বপনে দেখে চমকে উঠলাম, আমি স্বপনে দেখি চমকে উঠলাম আমি ঘুমের ঘুরে হাত বোলালাম, স্বপনে দেখে চমকে উঠলাম, আমি ঘুমের ঘরে হাত বোলালাম,
আমি স্বপ্নে দেখে চমকে ওই আমি ঘুমের গুনে হাতি বলালাম আমি স্বপ্নে দেখে চমকে ওই আমি ঘুমের গুনে হাতি বলালাম স্বপ্নে দেখে চমকে ওই আমি স্বপ্ন দেখে চমকে উঠলাম জানিল বিষম কিসে? মায়ের বিরহ কথা পদকর্তা প্রকাশ করলেন, কি সুন্দর। এবার সবাই লক্ষ্য করুন, মা যখন শুনলেন আমার গোপাল জলে ঝাঁপ দিয়েছে, ব্রজবাসী সবাই যখন ছুটে ছুটে যাচ্ছে, মা তখন গোপাল সারা দে বলে ছুটে যাচ্ছে। আমার গোপাল কই? সবাই তাকায়। মা যাচ্ছে পাগলিনীর মতো, গোটা বৃন্দাবন অন্ধকার হয়ে গেছে, মা কি আর ঘরে থাকতে পারে? গোপাল রে গোপাল রে মায়েরা, সারা দে গোপাল, সারা দে রে। গোপাল রে মা যাচ্ছে, মা আহা, সারা দে গোপাল সারা দে সারা দে গোপাল, সারা দে। গোপাল সাদা দে গোপাল সাদা দে আমায় সারা দে গোপাল সারা দে অভাগিনী মা যে তোর ফুকারে কাঁদে রে। আজে অভাগিনী মাঝে তো ফোকারে কাঁদে রে অভাগিনী মা যে তোর ফুকারে কাঁদে রে। অজিয় ভাগিনী মাঝে তোর হকারি কাঁদে সারা দে গোপাল, সারা দে রে। গোপাল রে সারা দে গোপাল সারা দে গোপাল রে সাদা দে গোপাল সাদা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাসি আমার ভজন সবার কানে যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে সে বাঁশি আবার বাজা সবার কানে সোনার ব্রজ রাজ, আজ সোনার ব্রজ সোনার ব্রজ রাজ, আজ সোনারি ব্রজরা হলো রে আধার। সারা দে গোপাল, সারা দে রে। আমায় সোনা দে গোপাল ধ্বনি। গোপাল রে সাদা দে সাদা দে সাদা দে গোপাল সাদা দে জেনে বলুন রাধা রানী কি। সবাইকে বলবো, এই জায়গাতে সবাইকে বলবো বাবু হয়ে বসবেন এবং এই জায়গাটি দর্শন করুন। সবাই একবার সবাই বাবু হয়ে বসবেন। যে যেখানে বসে আছেন, যারা দেখতে পাচ্ছেন তারাও, যারা দেখতে পাচ্ছেন না তারা জোরে উলুধ্বনি দিন একবার সবাই মিলে। হ্যাঁ, বাহ, সবাই দেখুন, পদাবলী করে শুনবেন। কৃষ্ণঙ্গে কালিনাগ হানিছে দংশন, পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। কৃষ্ণ যখন কালিয়নাগকে মানে কালিয়নাগ যখন কৃষ্ণকে দংশন করতে আছে, কৃষ্ণের শরীরটা পাথরের মতো হয়ে গেল। আর যখনই পাথরের মতো হয়ে গেল, কালিয়নাগ কৃষ্ণকে দংশন করতে যাচ্ছে আর ফণাগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। আর যখনই ফণা ভেঙে গেছে, মা বৈষ্ণবের আশীর্বাদে কৃষ্ণ ফণার ওপরে চেপে গেছে কালিয়নাগের। পদকর্তা বর্ণনা করছে, ও গো ফণাতে ফণাতে গমন করি, উলুধ্বনি। আজ ফনাতে ফনাতে দমন করি ফণাতে ফণাতে গমন করি, ফনাতে ফনাতে দমন করি ফণাতে ফণাতে গমন করি। আজ ফনাতে ফনাতে দমন করি নট বড় বেশে দাঁড়ানো হরি, ও যাতে নট বরবে দাঁড়ানো ঘরে নট বড় বেশে
হরি। নটবর বেশে দাঁড়ালো হরি। কৃষ্ণ কালিয়ানাগের মাথায় চেপেছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে, কত সভা হয়েছে। দেখো দেখো কত সভা হয়েছে, এ কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপরে কত সভা হয়েছে, কালিনাগের মাথার উপর কত সভা হয়েছে। ওইটাকে কালিনাগির মাথার উপর কত সভা ও হয়েছে। মায়েরা আবার লক্ষ্য করুন, ওগো কালির ফনায় নটন রঙ্গ, কালির ফনায় নটন রঙ্গ, ওই কালির ফনায় নটন রঙ্গ। ওইটাকে কালির ফনায় নটর রঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ, হেরি তনু জানো জীবন সঙ্গ, হেরি তনু জানু জীবন সঙ্গ। ওটা দেখে দিতম জন জীবন সঙ্গ, বিশুদ্ধার করিছে, বেসরকার করিছে, বিশুদ্ধার করিছে। দেখো দেখো বিশুদ্ধকার করিছে, গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার করিছে, গোবিন্দের চরণতলে বেসরকার করিছে, গোবিন্দের চরণ তলে হরি 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 বলে, আজ 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 হরি 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 বলে। বেসরকার করিছে। কৃষ্ণ বলছে, হ্যারে কালিয়নাগ, লোকে আমার চরণ পেলে ফুল দেয়, পুষ্প দেয়, তুই আমায় বিষ দিলি। কালিয়নাগ কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, তুমি তো অমৃতময় ভগবান, ইচ্ছা করলে আমার বিষকে তুমি অমৃত করে নাও, আমি যা আছে তাই দিলাম, আছে তাই দিল, আমি যা আছে তাই ওই দিলাম। আমায় যাই আছে তাই দিলাম, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে যা আছে তাই দিলাম, গোবিন্দ তোমার শ্রীচরণে যাচ্ছে তাই দিল, ওই যে গোবিন্দ তোমার শ্রীচরণে হরি 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 বলে। গোবিন্দ তোমার শ্রীচরণে, আজ হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, আজ হরি 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 বলে, গোবিন্দ তোমার শ্রীচরণে, আজ হরি 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 বলে, গোবিন্দ তোমার আজ শ্রীচরণে, হরি 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 বলে। যাচ্ছে তাই দিল। আরে তোর কি দেবার মতো কিছু নেই? সঙ্গে সঙ্গে কালিয়নাগ বলছে, হে গোবিন্দ, আমার দেবার মতো আছে বলে কি? ওগো ফণি মণি গণ হইয়া ভীত, মনি মনি হইয়া হইয়া ভীত, ফণি মণি গণ হইয়া ভীত। ওটা যে ফণি মণি গণ হইয়া ভীত, শ্রীকৃষ্ণ চরণে হইল নত, শ্রীকৃষ্ণের চরণে হইয়া নত, শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত। শ্রীকৃষ্ণ চরণে হইয়া নত, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, চরণ পূজা করিছি, চরণ পূজা করিছে, মাথার মণি দিয়ে চরণ পূজা করিছি, মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে, মাথার মণি দিয়ে হরি 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 বলে। মাথারে মনি আজ দিয়ে, হরি 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 বলে, মাথারে মনি দিয়ে, হরি হরি বলে, মাথারে মনি আজ দিয়ে, হরি 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 বলে, মাথারে মনি দিয়ে চরণ পূজা করিছে। আচ্ছা, স্বামী যদি কষ্ট পায় গোবিন্দের কাছে প্রার্থনা করবেন না স্বামীর ভালোর জন্য? সঙ্গে সঙ্গে স্ত্রীগণ কেঁদে কেঁদে বলছে, হে প্রভু, তুমি আমার স্বামীদেরকে যদি এমনভাবে অত্যাচার করবে, আমার স্বামীকে, তাহলে আমরা তো বিধবা হয়ে যাব। তাই ওরা কি করছে? স্তুতি করছে। পদকর্তা বলছেন, ওগো নাগাঙ্ক গণে কর স্তুতি, নাগাঙ্ক গণে, করয় স্তুতি, নাগাঙ্ক গণে কর স্তুতি। ওটা যে নাগাঙ্ক গণে করাই স্তুতি, ওই যে শুনিব যমনি হর সমতি, শুনে গজমনে হর সমতে, শুনিব যমনি হর সমতি। শুনি ব্রজমনি গণসমতি, মা আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না। ওটা যে আনন্দ যার ধরে ওই না, যে প্রাণ গোবিন্দের মনে আজ আনন্দ আর ধরে না। প্রাণ গোবিন্দের মনে ওই যে হরি 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 বলে, আজ 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 হরি 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 বলে, আনন্দ আর ধরে না। আসুন, আজকে কালিয়নাগকে তো দমন হলো, এবার তো কোলে বসবে রাধা গোবিন্দ মায়ের কোলে। সবাই মিলে একটু হাতগুলো তুলুন, সবাই মিলে, সবাই মিলে শ্যামল তনু একসঙ্গে সুন্দর করে, সুন্দর করে, সুন্দর। হ্যাঁ, এই দুটি হাত ফুলের মতো হাত আপনার আসরকে পরিপূর্ণ করুন। একসঙ্গে হাত তুলুন, হাত তুলুন, বাহ, উলুধ্বনি। উলুধ্বনি, উলুধ্বনি।
আবিরেতে লাল আচ্ছা আবিরেতে লাল আচ্ছা হোলি খেলিছে আমার ব্রজের গোপাল ধ্বনি শ্যামল তনু যে হল আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হল আবিরেতে লাল আবিরেতে লাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল তালি আজ শ্যামল তনু যে বলো যাবে রে তেলা আবে রে তেলা হোলি খেলিছে জাম বজ্র গোপাল ওজে সাথে লই এসে দাম সোদাম যত না রাখা সাথে লইয়ে সাথে লইয়ে সাথে লইয়ে সিদাম সেদাম যত না রাখো সাথে লই এসে দাম সোদাম যত না রাখা সাথে লয়ে সাথে লয়ে সাথে লয়ে সুদাম সুদাম যত না রাখাল হোলি খেলিছে আমার বাজের গোপাল ধ্বনি আমার কোনো যে হলো আগে দিলা আগে দিলা হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবিরে তেলাল আবিরে তেলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল আজ শ্যামল তনু যে হলো যাবে রে তেলা আবে রে তেলা হোলি খেলিছে জামা বজ্র গোপাল রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে শাড়ি রাধারে রাধে বলে ধরে রবিকারি ধরিল পিচকারি লাল রঙে রাগায়ল রে রবি সরে ওজে রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙে রাগাইল নীল রঙে উলুধ্বনি রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি লাল রঙের রাঙা দিল নীল রঙের শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধারে রঙ দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল রাধা বলে রং দেয় না দোহাই নন্দলাল হোলি খেলিছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো হলো আবির দিলাল আবির উলুধ্বনি হোলি খেলেছে আমার ব্রজের গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলেছে আমার ব্রজের গোপাল আজ শ্যামল তনু যে হলো আবির দিলাল হোলি খেলিছে জামা বজ্র গোপাল পরবর্তী কীর্তন শুনবেন আপনারা তার আগে একটা ছোট্ট ভজন গিয়ে আমি লীলা বিরতি রাখবো সবাই মিলে একসঙ্গে কাভিরাম মানে গিয়ে একসঙ্গে হাত তুলুন হাত তুলুন সবাই মিলে আনন্দ করি একসঙ্গে তালি দিয়ে আনন্দ করে সন্ধ্যাবেলায় উলুধ্বনি হাত উঠিয়ে হাত উঠিয়ে कभी राम बनेंगे कभी श्याम बनेंगे चलो हमारा कभी राम बनेंगे कभी श्याम बनेंगे अतुल प्रभु जी तुम आनो चलिए आना प्रभु जी चलिए आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चल आना प्रभु जी चली आना कभी राम रूप में चलिए आना कभी राम रूप में चले आनो कभी राम रूप में चली जाना वो कभी राम रूप में चली आना सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके सीता साथ लेके दोनों हाथ लेके वो सीता साथ लेके दोनों हाथ लेके प्रभु जी चली आना कभी राम बनेगी कभी श्याम बनेगी चली आना प्रभु जी चले आनो कभी श्याम रूप में चली आना वो कभी शाम रूप में चले आनो वो कभी शाम रूप में चली आना
राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके राधा साथ लेके मुरली हाथ लेके ओ राधा साथ लेके मुरली हाथ लेके चलिया ना प्रभु जी चलिया ना कभी राम बनेगी कभी शाम बनेगी चलिया ना प्रभु जी कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले कभी शिव रूप में चलिया वो कभी शिव रूप में चले आना कभी शिव रूप में चलिया वो कभी शिव रूप में चले आना गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके गौरी साथ लेके डमरू हाथ लेके ओ गौरी साथ लेके डमरू हाथ लेके चलिया ना प्रभु जी चलिया ना हरुधनी काबी शान बनेगी चलिया ना प्रभु जी चलिया ना कभी राम बनेगी कभी शाम बनेगी चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना ओ चले आना प्रभु जी चले आना चले आना प्रभु जी चले आना ओ चले आना प्रभु जी प्रभु जी चले आना ঠিক আছে হাত তুলুন আচ্ছা আরেকটা গাইতে বলছে এখানকার ছেলেগুলো ছেলেদের আবদার রাখতে হবে এইটা করে কিন্তু আমি একটু বলে দিই হ্যাঁ একটু বলে দিই এটা করে কিন্তু আমি মিলনে রাখবো কেননা একটু ছোট্ট করে বলে দিই কৃষ্ণ যখন কালী দমন করে উঠলো মা যশোদা তাকে কোলে বসালো মা হাত বুলিয়ে দিল মাথায় ভক্তরা হাত বুলিয়ে দিল মাথায় আর রাধারানীকে এক পাশে বসালেন মা যশোদা আর কৃষ্ণকে বসালেন এক পাশে রাধা গোবিন্দের মিলন তো হলো তার আগে সবাই মিলে একবার এই গানটি সবার জানা হাত তুলে কৃষ্ণ বলে হাত তুলুন সবাই এই গানটি গাইতে গাইতে আমরা এখান থেকে আস্তে আস্তে বিদায় নেব সবাই কৃষ্ণ বলে দুটি বাহু তুলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে হাত তুলুন 1 2 3 4 তালি হাত তুলুন হাত দিয়ে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে 1 2 3 4 তালি दोनों हाथ उठा के ध्वनि दोनों हाथ दिए এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্লান্তি এই নামে হাত তুলুন তোনা বদন ভরে এই নামিনা বদন ভরে উলুধ্বনি তোনা বদন ভরে কৃষ্ণ নামিনা বদন ভরে
বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম হাত তুলুন 1 2 3 4 তালি হরি বল। এই নামে নেই কোনো দুঃখ 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 এই নামে আছে সতস্য এই নামে নাই কোনো দুঃখ 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 এই নামে আছে শুধু সুখ এই নামে নেই কোনো দুঃখ 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 এই নামে আছে সতস্য এই নামে নেই কোনো দুঃখ 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 এই নামে আছে শুধু হাত তুলুন। বদন বদন ভনে এই নামে নাম রূপধ্বনি তোমরা বদন ভনে কৃষ্ণ নামে নাম বলো না কৃষ্ণ কৃষ্ণ নাম দাদা হাত তুলে 1 2 3 4 তালি কৃষ্ণ মানে বাবু তুলি